বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশেই থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বইছে ঝড়ো হাওয়া। কুষ্টিয়া শহরেও পড়েছে এর প্রভাব। বৃষ্টির পানিতে শহর জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। শহরের ড্রেনেজ ব্যবস্থার অচল অবস্থার কারণে সামান্য বৃষ্টিতে পানি নিচে তলিয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়কগুলো। বৃষ্টি হলে সড়কগুলো যেন পরিণত হয় নদীতে, জমে যায় হাঁটু সমান পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। বিশেষ করে শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষেরা দুর্ভোগে পড়ছেন সবচেয়ে বেশি। আমাদের কুষ্টিয়া শহরে ড্রেনেজ ব্যবস্থা অনেক খারাপ। আমাদের জলাবদ্ধতার কারণে স্কুল কলেজ যাওয়া, প্রাইভেট যাওয়াতে অনেক সমস্যা হয়। এই কারণে আমাদের এই ড্রেনেজ ব্যবস্থাটা অনেক দ্রুতভাবে সংস্কার প্রয়োজন। এটা আমরা কর্তৃপক্ষের কাছে জানাচ্ছি যে দ্রুত এটা সংস্কার হোক। বৃষ্টি হলে কুষ্টিয়া শহরে প্রত্যেকটাই অলিগলিতে পানি জমে যায়। এই সমস্যার আমরা সমাধান চাই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। বছরের পর বছর ধরে তাদের এমন ভোগান্তি পোহাতে হয়। পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ সুব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা। এ চিত্র শহরের কলেজ মোড়, র্যাব গলির অর্জুন দাস আগরওয়াল সড়ক, র্যাব গলি, কাটাইখানা মোড়, কোটপাড়া, সদর হাসপাতালের সামনে সড়ক, জামতলা মোড় সহ পৌরসভার আওতাধীন বেশ কয়েকটি এলাকার। বৃষ্টিপাত হলেই সড়ক পানিতে তলিয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। এলাকাবাসী জানান, শহরের বিভিন্ন জায়গায় পৌর কর্তৃপক্ষ নালা নির্মাণ করেছে ঠিকই, কিন্তু তা কোনো কাজে আসছে না। নালাগুলো অগভীর আর তা মাটিতে ভরে গেছে। এ কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। নালার ময়লা আবর্জনা বৃষ্টির পানির সঙ্গে সড়কে উঠে আসে। এছাড়া মুষলধারে বৃষ্টি হলে নালার নোংরা পানি সড়কের পাশের বাড়িতেও ঢুকে পড়ে। তখন অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষদের। প্রসঙ্গত, নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল, থেমে থেমে হচ্ছে ভারী বৃষ্টি। এই অবস্থায় 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। লুনা আফরোজ, নিপা, ঢাকা পোস্ট।